গোয়েন্দাদের হাতে একটা ফোন আলাপ ইতিমধ্যে এসেছে। সেই ফোন আলাপে এই উপদেষ্টা নাহিদ খুব স্পষ্টভাবে সমন্বয়ক হাসিবকে বলছে যে সচিবালয়ের 7 নম্বর ভবনে স্পেসিফিক অ্যাকশন নিতে। সচিবালয়ে আগুন লাগার ঠিক 2 মিনিট পরে সমন্বয়ক হাসিব ফেসবুক লাইভে আসেন। এত সিকিউরিটি থাকা সত্ত্বেও সমন্বয়ক হাসিব সচিবালয়ে প্রবেশ করলেন কিভাবে? যেখানে হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। সো গাইস, আজকে আপনাদের সাথে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলবো, আর সেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এই অগ্নিকাণ্ডকে ঘিরে বর্তমান বাংলাদেশের ভিতরে সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে ঝড় হচ্ছে কেমন যেন। কেউ কেউ বলছে এটা পরিকল্পিত একটা ঘটনা এবং কেউ কেউ বলছে এটা একটা অ্যাক্সিডেন্ট। এবং এখানে বিভিন্ন মানুষ বা বিভিন্ন মানে বাংলাদেশে অনেকগুলো দল আছে, রাজনৈতিক দল, বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ বিভিন্ন ধরনের কথা বলছেন। তো এখানে নতুন করে আমাদের সামনে যে বিষয়টা আসছে, কিছু কিছু মানুষ আমরা দেখেছি বা সোশ্যাল মিডিয়ায় এই নিউজটা খুবই বেশি পরিমাণে দেখা যাচ্ছে যে এই অগ্নিকাণ্ডের সাথে নাকি সমন্বয়ক হাসিবুল ইসলাম এবং নাহিদ ইসলাম তাদের হাত রয়েছে। তারা নাকি এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে এমনটা বলে দাবি করছেন বা এই মন্তব্য করছেন কিছু কিছু মানুষ। বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল আছে, হতে পারে তারা আওয়ামী লীগ, বিএনপি বা অন্যান্য অনেকগুলো রাজনৈতিক দল আছে, তাদের সমর্থক। আর এই বিষয়টা নিয়েই বর্তমান সোশ্যাল মিডিয়ায় চলছে ঝড়। আর গত কয়েকদিন আগে কিন্তু আমরা দেখেছি, 2-1 দিন আগে, যে এই বিষয়টা, এই অগ্নিকাণ্ডের যে ঘটনাটা, এটা আওয়ামী লীগের কথা বলা হয়েছিল এখানে, যে এটা আওয়ামী লীগেরই একটা চক্রান্ত। আওয়ামী লীগ ষড়যন্ত্র করে এই মানে অগ্নিকাণ্ড ঘটিয়েছে এমনটা বলতে শোনা গেছে অনেককেই, যে অনেকেই এই ধরনের কথাবার্তা বলেছে বা আলোচনা সমালোচনা হয়েছে যে আওয়ামী লীগ এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে। তো এবার আমাদের সামনে যে বিষয়টা আসলো, সে মানে এই বিষয়টা আগে সামনে আসেনি বা আগে কেউ কথা বলেনি এই বিষয় সম্পর্কে, মানে এই বিষয় সম্পর্কে কথা হয়েছে। এখন যাদেরকে নিয়ে কথা হচ্ছে তাদেরকে নিয়ে কেউ কথা বলেনি, এবং এখন কথা হচ্ছে উপদেষ্টাদেরকে নিয়ে, যে তারাই নাকি এই অগ্নিকাণ্ডের সাথে জড়িত, তারাই এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে। এবং এমনটাও বলা হয়েছে যে তাদের নাকি একটি ফোন রেকর্ড ফাঁস হয়েছে, যেটা এখন মানে যেটা যেই তদন্ত টিম গঠন করা হয়েছে এর জন্য, যে অগ্নিকাণ্ড কারা ঘটিয়েছে তাদের নিকট নাকি, তাদের কাছে নাকি এই কল রেকর্ড আছে, যে উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি হাসিবুল ইসলামকে কাজে লাগিয়ে এই অগ্নিকাণ্ড ঘটিয়েছেন। তো এই বিষয়টাকে আসলেই সত্য কিনা এখনো এর যথেষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি। সো গাইস, কথা না বাড়িয়ে চলে যাবো আমরা সরাসরি স্ক্রিনে, এবং বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে। সচিবালয়ে আগুনের ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আমাদের হাতে পিলে চমকানো কিছু তথ্য এসেছে, তার মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং যে তথ্য, যেটি আসলে গোয়েন্দাদের হাতে একটা ফোন আলাপ ইতিমধ্যে এসেছে। সেই ফোন আলাপে এই উপদেষ্টা নাহিদ খুব স্পষ্টভাবে সমন্বয়ক হাসিবকে বলছে যে সচিবালয়ের 7 নম্বর ভবনে স্পেসিফিক অ্যাকশন নিতে। সমন্বয়ক হাসিব ষড়যন্ত্র করে লাগিয়েছে কিনা আমরা এটা তদন্ত করে আমরা জানতে চাই। এই বিপ্লব দেখবে না, এই কাজটাই ভারত করিয়ে দিল শেষমেশ। সমন্বয়ক হাসিবের বক্তব্য সবারই মনে থাকার কথা। মেট্রো রেলে আগুন ও পুলিশ হত্যার বক্তব্য অকপটে স্বীকার করেছিলেন গণমাধ্যমে। যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে বিপ্লবটা তো সহজেই অর্জিত হতো না, কিংবা ফ্যাসিবাদের পতন নিশ্চিত করা যেত না। তবে এরই মাঝে অনুসন্ধানে উঠে এসেছে সচিবালয়ে আগুন লাগার ঠিক 2 মিনিট পরে সমন্বয়ক হাসিব ফেসবুক লাইভে আসেন। এত সিকিউরিটি থাকা সত্ত্বেও সমন্বয়ক হাসিব সচিবালয়ে প্রবেশ করলেন কিভাবে? যেখানে সংবাদকর্মী কিংবা সচিবালয়ের কর্মীদেরই প্রবেশ করতে দেয়নি পুলিশ। দিচ্ছে না কেন? আসলে আপনার ধাক্কা দাও দিচ্ছে না, ওনারা জানেন কি বলছে আপনাকে? আমাকে বলছে এদিকটা ঢুকতে দিবে না। কিন্তু সাংবাদিকদের যাদের পিআইডি পাস আছে তাদের কিন্তু এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। সচিবালয়ের মতো কড়া নিরাপত্তার স্থানে আগুন লাগার প্রায় 8 ঘন্টা পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে, যা কৌতূহলের নতুন মাত্রা যোগ করেছে। থেকে নিউজ দেখতেছি, নিউজ দেখে চলে আসলাম আমি, কিন্তু এখন পর্যন্ত কোনো সমন্বয়কেও দেখলাম না, কোনো দলের কোনো কাউকে দেখলাম না। উপদেষ্টা এরা কোনো যোগ্যই না, এদের মতো লোক দিয়ে দেশ চলে না। দেশে জ্ঞানী লোক আছে, তাদের দিয়ে আপনি দেশ চালান। এদিকে বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভী তিনি গণমাধ্যমে জানিয়েছেন, সচিবালয়ে সমন্বয়করা এত রাতে কি করে? এর আগেও সচিবালয়ে সমন্বয়ক ও আনসারের সংঘর্ষ ঘটেছিল। ইউনূস সরকার যদি মনে করে থাকেন দেশের মানুষ অবুঝ, তাহলে সমন্বয়কদের বিচার এদেশের মানুষই করবে। কিছু নথি চাওয়ার পর গতকাল গভীর রাতে এই আগুন, যখন কোনো সচিব, কোনো মন্ত্রীর বিরুদ্ধে জনগণের মধ্যে থেকে প্রতিবাদ আসে, তখনই আপনার সচিবালয়ের ফাইল গায়েব হয়ে যায়।
তো গাইস, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।